চলে এসেছি আলিপুর মিউজিয়ামে। এটা নতুন করেছে। আলিপুর মিউজিয়ামে চলে এসেছি। কি সুন্দর দেখো। সত্যি কথা বলতে জায়গাটা এত শান্ত ছিল, মানে কি বলবার। এই যে উপরে দেখছো এটা কিন্তু হোটেল, তো আমি একটু দেখিয়েও দিলাম তোমাদের। তোমরা চাইলে কিন্তু এখানে যেতে পারো। মানে পরিবেশটা এতটাই শান্ত, পুরো মন একদম ভালো হয়ে যাবে। আর অনেকটা জায়গা জুড়ে আমার তো বেশ ভালো লেগেছে। আমার বলতে কি, আমরা যারা যারা গিয়েছিলাম আমাদের সবার ভালো লেগেছে। সেখানে গিয়ে রিলস করা হয়নি, শুধু ছবি তুলেছিলাম, কারণ সেই সকালে বেরিয়েছি। চিড়িয়াখানাটাও তো অনেকটা বড় জায়গা, গেছো জানো তো। ওটা পুরোটা ঘুরতে ঘুরতে একদম শরীর ক্লান্ত হয়ে গেছে। তারপরে আবার এখানে এসেছি। আর এখানে এত সুন্দর সুন্দর জিনিস ছিল, মানে সত্যি অনেক কিছু জানার বিষয় এখানে রয়েছে। আর খুবই ভালো করে করেছে সব কিছু। দেখতে পাচ্ছ এখানে জওহরলাল নেহরুকে যে রাখা হয়েছিল সেই জায়গাটাও রয়েছে, ইন্দিরা গান্ধী এসেছিল সেটাও রয়েছে, অনেক কিছু রয়েছে। এখানে মেয়েদের রাখতো বন্দি করে। পুরো জায়গাটা তো আমার ভালো লেগেছে, কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। আমার বলতে কি আমাদের সবার প্রচণ্ড ভালো লেগেছে। এত সুন্দরভাবে করেছে না জিনিসগুলো, যেন মনে হচ্ছে যে আমি সেই সময়টা অনুভব করতে পারছি, যেই সময় এই সব কাজ হয়েছিল। এরকম করে তাদের জেলের মধ্যে রাখা হতো, এত কষ্ট করে তারা থাকতো, সেই সমস্ত কিছু যেন আমার চোখের সামনে একদম ভেসে উঠেছিল। সত্যি আমার খুব ভালো লেগেছে। আর এখানে দেখতেই পাচ্ছ কত পুরস্কার, কত মেডেল পেয়েছে, সেই সমস্ত কিছু রাখা রয়েছে। প্রচুর ছিল, সব তো আর ভিডিও করা সম্ভব না। আমি কিছু কিছুটা তুলেছি, কারণ সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, কেউ দেখতেও চায় না অত বড় ভিডিও। তো সেই কারণে কিছু কিছু অল্প অল্প করে দিয়েছি। আর ওপর থেকে দেখো নিচটা এত সুন্দর লাগছে, মানে কি বলবো। আর সন্ধ্যা হয়ে গেছিলো প্রায় আমাদের ঘুরতে ঘুরতে, তো সব লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, তো আরও বেশি সুন্দর লাগছিল। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা এখন মিউজিয়াম থেকে বেরিয়ে গেলাম, এখন বাড়ি যেতে হবে। 5:30 পার হয়ে গেছে। তো ব্লগটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না, যারা